নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আর আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি করে দেখাবো একটু অন্যরকমভাবে। তো তার জন্য এখানে 1 কেজি মাংস নিয়েছি, আর এখানে আলু আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। তো এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেনগুলো সব দিয়ে দিলাম। তো দিয়ে চিকেনগুলো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে চিকেনটা প্রথমে ভালো করে ফ্রাই করে নেব। এরপর বন্ধুরা পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। তো এইভাবে দিয়ে সব মশলা কিন্তু মাংসের সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে কেটে রাখা ধামসা সাইজের আলু দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো আছে, ওটা কুচি করে দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিট মিডিয়াম ফ্লেম করে। আবারও ঢাকনা খুলে নেওয়ার পর সব উপকরণ আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে, যেহেতু বড় বড় পিস আছে। এরপর এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে আছে আদা জিরে বাটা। সব উপকরণ আবারও দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মাংসটা কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেবো 4 চামচ মতো টক দই ফাটানো। তো দিয়ে আবারও ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব, কষিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর বন্ধুরা ঢাকনা খুলে এখানে 7-8টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। দিয়ে বন্ধুরা আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আলু আর মাংস সেদ্ধর জন্য। তো বন্ধুরা ঢাকনা খুলে নিলাম, অলরেডি সব সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে উপর থেকে শাই গরম মশলা দিয়ে নিয়ে ছেড়ে তৈরি করে নিলাম। তো এটা কিন্তু আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে আমি বানিয়ে ফেললাম বন্ধুরা। এরপর একটি পাত্রে আমি এটা সার্ভ করে নেব। তো এটা আপনারা চাইলে ফ্রাইড রাইস, পোলাও দিয়ে খেতে পারবেন, বা রুটি দিয়ে ভাত দিয়েও খেতে পারেন। তো এইভাবে বানিয়ে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর যারা যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।